তো বন্ধুরা আজকে চলে এসেছি রাশিয়ান দিদির কাছে। রাশিয়ান দিদির সঙ্গে একটু কথা বলবো। দিদি ভালো আছেন? দিদি আপনার চায়ের নাম তো রাশিয়ান চা, তাই তো? আচ্ছা, রাশিয়ান মানে নতুন নাম। যাই হোক, কেন আপনাকে এই কথাটা আমি জিজ্ঞেস করলাম, কেন আমি ভাবছিলাম জিজ্ঞেস করবো আপনার চায়ের নাম রাশিয়ান, তাহলে সিঙ্গারাটার নাম কী হবে? তা আপনি বলেছেন রাশিয়ান চাটা। বন্ধুরা রাশিয়ান কিন্তু দিদির দোকানের নাম, ঠিক আছে? তো বন্ধুরা রাশিয়ান দিদির কাছে একটু জেনে নিচ্ছি। हाँ पेमेंट हो गया, पेमेंट होएगा क्या? पेमेंट दे दीजिए, पैसे दे दीजिए দুটো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদিকে যেরকম স্মার্ট দেখতে সেরকম সুন্দর। তো দিদি কিন্তু খুব কাজ করে। আচ্ছা দিদি, আমি শুনতে পাচ্ছি যে আপনার এই দোকানে নাকি কাল পরশু থেকে নাকি ভাত ডাল মাছ মানে টোটাল সব কিছু পাওয়া যাবে। মানে এটা রেস্টুরেন্ট করতে চাইছেন না বেরিয়ে থাকবে? রেস্টুরেন্টে দিদি ভাবছি কেন মানুষজন বলছে শুধু চা, অনেক দূর থেকে মানুষজন আসে শুধু চা খেয়ে চলে যাবে। তো সেজন্য আমি ভাবছিলাম যে যেহেতু রাস্তার ধার সামনে অনেক রকম ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, তো কেন চায়েতে শুধু থাকবো, তার সাথে রাতের খাবার দুপুরের খাবারটাও হোক। লোকজনও বলছে, আমারও ইচ্ছে আছে, তো এরপর থেকে চাই। আচ্ছা দিদি, আপনার তো মোটামুটি ভালোই আপনার সুনাম আছে, মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমনি আপনার নাম ভালোই মানে ছড়িয়েছে। আপনার ভালো মানে ফ্যান ফলোয়ার রয়েছে। আপনি ফ্যান ফলোয়ারদের কিছু বলবেন? বলতে চাই যে খুব অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। পাশে সবাই ছিল, তার জন্যই আজকে এতটা বড় মানে একটা সব থেকে ব্যাপারটা রেস্টুরেন্টের দিকে যাওয়ার মতো একটা জায়গা তৈরি হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। সবার আগে ওপরওয়ালাকে থ্যাংক ইউ বলতে চাই, আর তারপরে তো সামনে সকল মানুষেরা যারা আমাকে ভালোবাসে পাশে থাকে। আর সবার থেকে বড় হচ্ছে দিদি আপনার যেটা মেহনত। আপনাকে আমি দেখেছি আপনি কিন্তু প্রচুর খাটেন। একটা সত্যি কথা বলবো, আপনার যা লুক আছে, আপনাকে যা দেখতে, আপনি চাইলে কিন্তু অন্য কোনো কাজ করে এর থেকে ভালো টাকা কামাতে পারেন। কিন্তু আপনাকে আমি দেখলাম যেভাবে উনুন জ্বালাচ্ছেন কাঠ কয়লা দিয়ে, তারপরে এতগুলো লোককে কাজও দিচ্ছেন, এটা কিন্তু একটা গর্বের ব্যাপার আছে, সত্যি ব্যাপার। আপনি একটা মেয়ে মানুষ হয়ে 4-5 জন মিনিমাম কটা লেবার কাজ করে আপনার কাছে? মোটামুটি প্রথমত লেবার কথাটা ইউজ করতে না আমার সেরকম খারাপ লাগে। হ্যাঁ, তো সবাই এরা ছাড়া তো ব্যাপারটা দাঁড়াবে না। তো সবাই আমরা একসাথে সাথে কাজ করি, মোটামুটি 5-6 জন, 4-5 জন, 4জন পার্মানেন্ট, আর তারপরে তো বন্ধুরা দিদির যেটা মেন্টালিটি, যেটা মানসিকতা, সোচটা দেখেছো, এরকম আমি চাই যে সমস্ত মানুষের মধ্যে যেন এরকম চিন্তাভাবনা আছে। মানুষকে কোনো ছোটো করবেন না, কাজ ছোটো বড়ো সব লোক কিন্তু কাজ করে খায়। যে যেটা করে খায় সেটা তার কাছে কিন্তু ভগবানের মতো, সেটা কিন্তু ছোটো নয়। তো দিদিকে অসংখ্য ধন্যবাদ, দিদি অনেকটা সময় দিল আমাদেরকে।